আজকের এই চমৎকার আয়োজনে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কবি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস তার একটি কবিতা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি নারীবাদী মানুষ, নারীবাদী কবি লেখক। আমি এই কবিতাটাকে একটু অন্যভাবে বলি, সবসময় মনে মনেও বলি, জোর গলায় বলি। আমাদের দেশে হবে সেই মেয়ে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকে দেখলাম আমাদের দেশে সেই মেয়ে আছে, তাহেরা আফরোজ, মৌসুমী, ফাহমিদা সহ আরও অনেকেই, রুমি আপা। সুতরাং সবাইকে আমার অভিবাদন। আমার খুব ভালো লাগছে। আই ফিল প্রাউড অফ ইউ। এবং আমরা জানি, আমি বিশ্বাস করি আপনারা একদিন অনেক বড় হবেন, অনেক বড় কিছু করবেন। তার প্রমাণ তো আজকের এই অনুষ্ঠান, প্রকাশনা সহ রক্তকরবীর অনেক আয়োজন। ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে। আমি আমার ছোট্ট একটি স্বরচিত কবিতা পড়ি। আমার পরে ম্যাম পুথি। কবিতার নাম অপরাজিতা। লোকেরা যাদের পতিতা বলে, আমি তাদের বলি অপরাজিতা। ছদ্মবেশী, মুখোশধারী, বেশ্যালয়ে যাওয়া পুরুষ যদি ভদ্রলোক হয়, তাহলে নারী কেন পতিতা হবে? শুনেন ভাই সব, আজ থেকে গোটা রাজ্যে পতিতা শব্দটি নিষিদ্ধ ঘোষণা করা হলো। ওরা পতিতা নয়, ওরা অপরাজিতা। লোকেরা যাকে বেশ্যালয়, গণিকালয় বলে, আমি তাকে বলি অপরাজিতা আনন্দ আশ্রম। একবার এক অপরাজিতার প্রেমে পড়েছিলাম। ভুল মানুষের প্রেমে ডুবে পাচার হওয়া ক্রন্দসী সেই শ্যামল বরণ 20 বছর বয়সী প্রেমময়ী আমার মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল, বেশ্যার ভালোবাসাও পবিত্র। তারপর থেকে জগতের সকল অপরাজিতা আমার নমস্য। মিথ্যাবাদী, ভণ্ড, ধর্ষক, খুনি, অসৎ পুরুষের চেয়ে দেহ ব্যবসায়ী যে কোনো নারী সততা, নৈতিকতায় বিশ্বাসে অনন্যা, অতুল্য। লোকেরা যাদের বেশ্যা বলে, আমি তাদের শ্রেষ্ঠা বলি, সসম্মানে, শ্রদ্ধায়, ভালোবাসায়। আবার কখনো যদি প্রেমে পড়ি, তাহলে কোনো এক শ্রেষ্ঠার প্রেমে পড়ি। ধন্যবাদ এবং শ্রদ্ধা সকলকে।